নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। যযাতির স্বর্গে গমন ও স্বর্গ হইতে পতন। হইল নৃপতি পরে জরায়ুত অঙ্গ, রাজা ত্যাজি গেল বনে মুনিগণ সঙ্গ। কঠিন তপস্যা রাজা করে নিরন্তর, ফল মূলাহার করে বনের ভিতর। রাজা জরাপূর্ণ অঙ্গ হয়েছে, মুনিজনের সাথে বনে গিয়েছে, কঠিন তপস্যা করছে, ফলমূলাহার করে বনের মধ্যে জীবন যাপন করছে। অতিথির পূজা রাজা করয়ে তথায়, হেনমতে সহস্র বৎসর তথা যায়। উঞ্চবৃত্তি ব্রত করি বঞ্চে বহু ক্লেশে, ফলমূল আহার ত্যাজিল অবশেষে। উঞ্চবৃত্তি ব্রত অর্থাৎ সেই ব্রত যেখানে মাঠের ধারে বা পথের ধারে পড়ে থাকা শস্যের কণা তুলে সংগ্রহ করে সেগুলো গ্রহণ করে জীবন যাপন করা। এই জীবন যাপনও রাজা করেছে। জলপান ত্যাজিয়া করিল বাতাহার, তপস্যাই হইল রাজা অস্থি চর্মসার। জলপান পরিত্যাগ করে বায়ু সেবন করেও দিন কাটিয়েছেন, অস্থি চর্মসার হয়েছে তার দেহ। হেনমতে গেল 2 সহস্র বৎসর, পঞ্চাগ্নি করিল বৎসর এক নৃপবর। এরপরে পঞ্চাগ্নি তপস্যা করল। চারিদিকে অগ্নিকুণ্ড জেলে ঊর্ধ্বপদ হেট মুন্ডু করে প্রখর রোদের মধ্যে যে তপস্যা করা হয় সেটাই পঞ্চাগ্নি তপস্যা। এই পঞ্চাগ্নি তপস্যাও রাজা করেছে। যোগ বলে শরীর ত্যাজিল মহারাজ, দিব্য রথে চলি গেল ইন্দ্রের সমাজ। তথা হইতে ব্রহ্মলোকে গিয়া নরপতি, 10 লক্ষ বর্ষ ব্রহ্মলোকে করে স্থিতি। দেহত্যাগ করল স্বইচ্ছায়, সেখান থেকে ইন্দ্রলোক গেল, ব্রহ্মলোক গেল, যেখানে 10 লক্ষ বর্ষ স্থিতি করল। ব্রহ্মলোক হইতে রাজা আসে ইন্দ্রস্থানে, কপটে জিজ্ঞাসে ইন্দ্র তার বিদ্যমানে। জরায় পীড়িত তুমি ছিলে গুণাধার, জরা নিল পুরু তব কনিষ্ঠ কুমার। কোন নীতি শিখাইলে তারে মহারাজ, কেন বা ছাড়িয়া এলে ব্রহ্মার সমাজ। তুমি ব্রহ্মলোক ছেড়ে এখানে কেন এলে? আর তুমি যে ছেলেকে রাজা করে এলে সে ছেলেকে তুমি কি শিখিয়ে এসেছো? রাজা বলে শুনো শিখাইলাম যে তারে, রাজনীতি বিধি মতো শাস্ত্র অনুসারে। রাজছত্র দিয়া আমি কহিনু নন্দনে, পৃথিবীতে শ্রেষ্ঠ কথা শুনো এক মনে। পৃথিবীর শ্রেষ্ঠ কথা কি? ক্রোধী নাহি হয় যেই ক্রোধ করাইলে, গালি দিলে যেই জন কিছু নাহি বলে। পর দুঃখে দুঃখী যেই পর উপকারী, মধুর কোমল বাক্য বলে মৃদু করি। মর্ম পীড়া পরে রে না দেয় কোনো কালে, কাপট্য কুবৃত্তিহীন সদা সত্য বলে। আপনার ক্লেশে করে পরে পরিত্রাণ, পৃথিবীতে শ্রেষ্ঠ নাহি তাহার সমান। সকলে মিলে ক্রোধ করালেও যে ক্রোধী না হয়, গালাগালি দিলেও যে কিছু না বলে, যে পরের দুঃখে দুঃখী হয়, যে সব সময় মধুর কোমল কথা মৃদুভাবে বলে, কাউকে যে কখনো মর্ম পীড়া দেয় না, যে কখনো কুবৃত্তি করেনি, যে সদা সত্য কথা বলে, নিজের কষ্ট দিয়ে অন্যকে পরিত্রাণ যে করে, সেই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে। এসব লোকের বাক্য শুনিয়া শ্রবণে, পুত্রবধ করিয়া পালিবে প্রজাগণে। দিনের দারিদ্র দুঃখ বিনাশিবে ধনে, বিপ্রগণে তুষিবে বিপুল শ্রদ্ধাদানে। উৎসব করিয়া বন্ধুগণের তুষিবে, চোর দস্যু দৃষ্ট লোক রাজ্যে না রাখিবে। দয়া করি পালিবে অনাথ বৃদ্ধ জনে, অবহেলা না করিবে অতিথি সেবনে। অবশেষে পুত্র করে দিয়া রাজ্যভার, তপস্যা করিবে করি ফলমূলাহার। তা বিবিধ কথাবার্তা বলল যা তার পুত্রকে শিখিয়ে এসেছে। ইন্দ্র বলে রাজা তুমি পরম পণ্ডিত, তোমার যতেক কর্ম না হয় বর্ণিত। এহলোক ব্রহ্মলোক ভ্রম নিজ সুখে, তোমার সদৃশ নাহি দেখি 3 লোকে। কি পুণ্য করিলে তুমি জন্মিয়া সংসারে, কহ নৃপবর ইচ্ছা আছে শনিবারে। ইন্দ্র কপটতার সাথে জিজ্ঞাসা করছে তাকে, বারবার উত্তেজিত করতে চাইছে তাকে, যে তুমি কি কি পুণ্য অর্জন করে এসেছো তা তুমি আমাকে বলো, যে তুমি ব্রহ্মলোক ইন্দ্রলোক স্বেচ্ছায় মনের ইচ্ছায় কিভাবে ঘুরে বেড়াচ্ছ।
রাজা বলে বৃষ্টিধারা গণিবারে পারি, আমার পুণ্যের কথা কহিবারে নারী। রাজার তখন একটু অহংবোধ তৈরি হয়েছে। রাজা বলছে বৃষ্টির ধারা আমি গুনতে পারি, কিন্তু আমার পুণ্যের কথা তো আমি বলতে পারি না, আমি এত পুণ্য করেছি। স্বর্গমর্ত পাতালে না দেখি হেনজন, আমার সহিত তার করি যে গণন। স্বর্গমর্ত পাতালে এমন কোনো লোকই তো দেখছি না যার সাথে আমি আমার তুলনা করতে পারি। শুনিয়া হাসিয়া বলে ইন্দ্র দেবরাজ, আপনি প্রশংসী নিন্দ দেবের সমাজ। ও, তুমি দেবের সমাজকে নিন্দা করে নিজের প্রশংসা নিজেই করছো? এই পাপে ক্ষীণ পুণ্য হইলে যজাতি, তোমারে না শোভে আর স্বর্গেরও বসতি। এই অহংবোধে তোমার পুণ্য ক্ষীণ হয়ে এসেছে, তোমার আর স্বর্গের বসতি তোমার জন্য নয়। স্বর্গ হইতে চ্যুত হও বলে পুরন্দর, বিস্মিত হইয়া তবে বলে নৃপবর। কহিলাম বাক্য আমি আর না নেউটে, ভুঞ্জিব আপন কর্ম আছে যে ললাটে। মনে যা এসেছে আমি তাই বলে দিয়েছি, যা নিজের কর্ম আছে তাই ভোগ করব। এক নিবেদন মোর তোমার গোচরে, কৃপা করি দেবরাজ আজ্ঞা করো মোরে। পুণ্যবান লোক যত আছে যেই পথে, সেই পথে পড়ি আজ্ঞা করো সূচিপথে। রাজা তখন বলল, আমাকে সেখানে পাঠান যেখানে পুণ্যবান লোক রয়েছে। ইন্দ্র বলে, রাজা তব বুদ্ধি নাহি ঘটে, নিজ গুণে পুনঃ স্বর্গে আসিবে নিকটে। ও, তুমি আবার তাড়াতাড়ি স্বর্গে ফিরে আসার ভাবনা চিন্তা করছো? এতে বলিতে তবে পড়িল রাজন, আকাশ হইতে যেন খসিল তপন। আকাশ থেকে সূর্যদেব খসে পড়ার মতন সে স্বর্গ থেকে চ্যুত হলো। হেনকালে শূন্যে অষ্টকাদি চারিজন, ডাক দিয়া বলে রহ পরকঞ্জন। পুণ্যবান লোকের দৃষ্টি পড়েছে অষ্টকাদি চারিজনের। তারা বলল, রহ রহ, পুণ্যবান আজ্ঞা কবু না হয় খণ্ডন। শূন্যেতের হইল স্থিতি যজাতি রাজন, রাজা শূন্যেতে ভেসে রয়েছে। অষ্টক বলিল, তুমি কোন মহাজন, কোন নাম ধরো তুমি কাহার নন্দন। সূর্য অগ্নি চন্দ্র তেজ দেখি যে তোমার, স্বর্গ হইতে পর কেন না বুঝি বিচার। তোমার তো তেজ দেখছি সূর্য চন্দ্রের মতন, তুমি কেন স্বর্গ থেকে পড়ছো? রাজা বলে, নাম আমি ধরি যে যজাতি, পুরুর জনক আমি নহুষ সন্ততি। পুণ্যবান জনেরে করিলাম অমান্য, সেই হেতু হইলাম আমার ক্ষীণ পুণ্য। ধনহীনে পৃথিবীতে বন্ধু গণত্যাজে, পুণ্যহীন স্বর্গ ত্যাজে দেবেরও সমাজে। আমি পুরুর জনক, আমি যজাতি নহুষের পুত্র। আমি পুণ্যবান ব্যক্তিকে অমান্য করেছি, সেই জন্যে আমার ক্ষীণ পুণ্যর জন্যে আমি পড়ে যাচ্ছি। অষ্টক বলিল, তুমি আছিলা কোথায়, কি কারণে চ্যুত হলে কহিবে আমায়। রাজা বলে, মর্তেতে ছিলাম মহারাজা, পৃথিবীর লক্ষ রাজা সবে কইল পূজা। পুত্রে রাজ্য দিয়া পুনঃ গেলাম কাননে, তপ আচরিলাম যে পরম যতনে। শরীর ত্যাজিয়া স্বর্গে করিনু গমন, স্বর্গভোগ করিলাম না যাই কথন। সহস্র বৎসর তথা স্বর্গভোগ করি, তথা হইতে গেলাম যে ইন্দ্রের নগরী। ইন্দ্রের অমরাবতী নাহি পাঠান্তর, নানা ভোগ করিলাম সহস্র বৎসর। তথা হইতে ব্রহ্মলোকে হইল মোর স্থিতি, 10 লক্ষ বর্ষ যে হইল তথা স্থিতি। নন্দনাদি বন তথা কি কব সে কথা, অপ্সরীর সহ ক্রীড়া করিলাম তথা। কামরূপী হইয়া বেড়াই যথা তথা, দেখি ইন্দ্র জিজ্ঞাসিল মোর পুণ্য কথা। ইন্দ্রে কহিলাম আপনারও পুণ্যচয়, তথা হইতে সে কারণে পরিমহাশয়। সমস্ত ঘটনার বর্ণনা দিল তাদেরকে, সে কোথায় ছিল, কোথায় এসেছে, কোথায় কোথায় ভ্রমণ করেছে, সমস্ত কিছু। অষ্টক বলিল, কহ শুনি মহামতে, স্বর্গ হইতে পড়িলে যে হবে কোন গতি। রাজা বলে, ক্ষীণ পুণ্য হয় যেই জন, ভৌম নরকের মধ্যে পড়ে সেই জন। রজবীর্যযুত হয়ে পুনঃ দেহ ধরে, দ্বিপদ চৌপদ হয় কর্ম অনুসারে। যার যেমন কর্ম তার তেমনই ফল হবে। যাদের পুণ্যের ভাগ কম, তারা কখনো দ্বিপদ কখনো চৌপদ হয়ে জন্মগ্রহণ করবে কর্ম অনুসারে। পশু কীট পতঙ্গ বিবিধ জন্ম পায়, গৃধ্র শিব গণতারে পুনঃ পুনঃ খায়।
কেউ আবার পশু, কীট পতঙ্গ এই সমস্ত বিভিন্ন রকম জন্মগ্রহণ করতে পারে। পুনঃ পুনঃ জন্ম হয়, পুনঃ পুনঃ মরে, নিজ কর্মে গতাগতি খণ্ডিবারে নারে। তারা তখন আর নিজের কর্মখণ্ডন করতে পারে না। অষ্টক কহিল তবে কহ সবাকারে, এ ঘোর নিরয়ে নরে তরে কি প্রকারে। রাজা বলে তপ শান্তি দয়াদান ফলে, এসব স্বর্গের ভোগ হয় অবহেলে। যজ্ঞ হোম ব্রত করে অতিথি সেবন, গুরু দ্বিজ সেবা করে দেবারাধন। দৈবাধীন সুখ দুঃখে সদা সমজ্ঞান, তবে তো নরক হইতে পাই পরিত্রাণ। নরক জ্বালা থেকে পরিত্রাণ পাবার উপায় তিনি বলে দিলেন তাদেরকে। এ ছিল সেই সময়কার, যে সময় সেই যযাতি রাজন স্বর্গ থেকে চ্যুত হচ্ছিলেন। যজ্ঞ হোম ব্রত অতিথি সেবা গুরু দ্বিজ সেবা এই সমস্ত কিছু করতে হবে, কিন্তু কলিকালে কি করতে হবে তা পরে আলোচিত হবে। অষ্টক বলিল তুমি বড় পুণ্যবান, হেথায় নাহিক কেহ তোমার সমান। চিরদিন হেথায় থাকো মহাশয়, নিশ্চিন্ত হইয়া থাকো নাহি ইন্দ্র ভয়। রাজা বলে ক্ষীণ পুণ্য রহিতে না পারি, স্বর্গেতে রহিতে আর নহি অধিকারী। শুনিয়া অষ্টক শিবি বসু প্রত্যর্দন, রাজারে ডাকিয়া তথা বলে চারিজন। আমার সবাকার পুণ্য যতে কেউ আছয়, সেই পুণ্য হেথা তুমি রহ মহাশয়। আপনার পুণ্যের জোরে আপনি না থাকতে পারেন, কিন্তু আমাদের যে পুণ্য আছে সে পুণ্যের জোরেও তো আপনি থাকতে পারেন। রাজা বলে পরদ্রব্য না করি গ্রহণ, কৃপণের বৃত্তি এই শুনো মহাজন। শিবি রাজা বলে তুমি তৃণ গাছে দিয়া, আমা সবাকার পুণ্য লহ তো কিনিয়া। রাজা বলে যাহা কহ বালকের ভাস, তৃণ দিয়া লব পুণ্য লোকে উপহাস। এত শুনি বলে অষ্টক আদি চারিজন, নিশ্চয় হেথায় যদি না রহ রাজন। তোমার সহিত তবে যাব চারিজন, যথায় নৃপতি তুমি করিবে গমন। এতেক বচন যদি তাহারা বলিল, দিব্যমূর্তি পঞ্চরথ সেখানে আইল। দিব্যমূর্তি সম্পন্ন পঞ্চরথ সেখানে এসে উপস্থিত হলো। পঞ্চরথে চড়িয়া চলিল পঞ্চজন, ইন্দ্রের অমরাবতী করিল গমন। আবার ইন্দ্রের অমরাবতীতে তারা পৌঁছে গেছে। বৈশম্পায়ন বলে শুনো জনমে জয়, সেই চারিজন তার কন্যার তনয়। ওই যে চারজন ছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল স্বর্গ থেকে চ্যুত হবার পথে, যার জন্যে যার পুণ্য বলে সে আবার স্বর্গে যেতে পারল, সে ছিল তারই কন্যার তনয়। কন্যার পুত্রের পুণ্যে তরিল যযাতি, পুনরূপী স্বর্গে রাজা করিল বসতি। যযাতি চরিত্র কথা অমৃত আধার, শ্রবণে মধুর নাহি সমান ইহার। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা যে করে শ্রবণ, ধন ধর্ম যশ লভে ব্যাসেরও বচন। হৃদয়ে নির্মল জ্ঞান হয়তো উদিত, পাঁচালী প্রবন্ধে কাশী দাস বিরচিত। নমস্কার। শুরু হচ্ছে পরবর্তী পর্ব পুরু বংশ কথন।